অনুযায়ী পুলিশ কমিশনার কাজ করবে। সেই জন্যই আপনাদের আহ্বান, আমরা একটু জানতে চাই, শুনতে চাই আমাদের কোন জায়গায় সমস্যা, জনগণ কি চায়। তো আমি 20 মিনিটের বেশি সময় দিতে পারবো না, আমার অন্য আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আপনারা যদি শুরু করেন আমরা তাহলে করতে পারি, কন্টিনিউ করতে পারি। থ্যাংক ইউ। জনগণের যে প্রশ্নটা আছে, আপনি যখন মাঠে ছিলেন তখন যেভাবে আপনার সদস্যরা কাজ করেছিল, আপনি চলে আসার পর এই কাজটা একটু ধীরগতি হয়ে গেছে এবং বিশেষ করে আমরা দেখতে পাই যখন আপনারা একটু মাঠে থাকেন তখন যানবাহনগুলো কম থাকে, যখন আপনারা আবার চলে আসেন তখন কিন্তু আবার পুনরায় যানবাহন যে নিষিদ্ধ ঘোষিত যে যানবাহনগুলো আছে সেগুলো চলাচল কিন্তু আবার বৃদ্ধি পায়। এই বিষয়টা আপনি কিভাবে? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের এই অভিযানের সাথে আমাদের সিনিয়র কর্মকর্তা যারা আছেন, ট্রাফিক বিভাগের কর্মকর্তা ছাড়াও আমাদের ক্রাইম ডিভিশনের যারা আছে তারাও কাজ করছেন। তো আমরা বিশেষ অভিযানটা 8টা থেকে 11টা এবং 2টা থেকে 4টা এই সময়টাতে চালাচ্ছি। এর বাইরে আমাদের 2-3টা মোবাইল টিম আছে, তারাও অভিযান পরিচালনা করছে। এটা ইন্টেন্সিটি কখনো একটু কম, কখনো একটু বেশি। যখন যানজট হবার পরিস্থিতি তৈরি হয় তখন আমরা কিন্তু এই কার্যক্রমটাকে একটু সীমিত করি। তো এটা যদি এরকম হয় যে ঊর্ধ্বতন অফিসারদের না থাকার কারণে তাদের একটু ধীরগতি, এটা হতে পারে, আমি অস্বীকার করছি না। তো এটা থাকবে না ইনশাল্লাহ। আমাদের লোকজন আন্তরিকভাবেই কাজ করছে, আমার কাছে যতটুকু চোখে পড়েছে, আর এটা আমরা আমাদের নজরদারিটা বাড়াবো। আরেকটা বিষয়, আপনারা তো রিক্সা এবং টমটমের উপরে অভিযান পরিচালনা করছেন, সিএনজির উপরে যারা বিক্রি করে শহরতলিতে যে দোকানগুলো আছে, কারণ যারা দোকান থেকে এই তো কিনে নিয়ে মানুষ চালায়, দোকানের বিরুদ্ধে আপনাদের অ্যাকশনের কোনো চিন্তাধারা আছে? আমরা আইনগত বিষয়টা খতিয়ে দেখছি, এটা নিয়ে শীঘ্রই আপনারা সিদ্ধান্ত জানবেন। আমার একটা প্রশ্ন আছে, আমরা লক্ষ্য করছি আপনারা পূর্ণভূমি সিলেটে কথার সাথে কাজে মিল রাখছেন, আবার লক্ষ্য করছি চক্রান্তকারীরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে কি আপনাদের গোয়েন্দা বিভাগ সক্রিয় আছে কি? সক্রিয় আছে এবং আমরা কৌশলগতভাবে এগিয়ে যাব। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যেগুলো রিস্কা রাখা হয়েছে সেগুলো ডাম্পিং কে কিন্তু নেওয়া হয়েছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি এখন গুঞ্জন উঠছে ডাম্পিং থেকে দেওয়া হচ্ছে এবং কোনো বিষয়ে জানা যাচ্ছে। ডাম্পিং এ যতগুলো নেওয়া হচ্ছে সেগুলো প্রত্যেকটার একটা নাম্বারিং করে সেখানে রাখা হচ্ছে। যদি এরকম অভিযোগ আসে সেটা খতিয়ে দেখা হবে এবং যদি এখানে আমাদের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। মানে প্রশ্ন ছিল, আপনার ইতিমধ্যে ক্লিয়ার করেছেন বিষয়টি, 10টার আগে শহরের ট্রাক প্রবেশ করতে পারবে। তো আমরা এখন সচরাচর দেখতে পাচ্ছি বিভিন্ন পয়েন্টে দিনের বেলায় ট্রাকগুলো প্রবেশ করছে এবং এগুলো ট্রাফিক সার্জেন্ট যারা আছে তাদের চোখের সামনে এগুলো চলাফেরা করছে। এই নিয়ে আসলে আপনাদের কোনো আর স্পেশাল কোনো মেসেজ থাকবে কিনা পুলিশ সার্জেন্ট যারা আছে? আচ্ছা, ধন্যবাদ। এটা হয়েছে গতকাল 10টার পরে ট্রাক কিছু চলাচল করেছে, এটা আমার নজরে আছে। আগের দিন রাতে ভারী বৃষ্টি হয়েছিল, সকালবেলা তাদের মাল আনলোড করতে কিছুটা সময় লেগেছে। তারা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমরা বলছি ঠিক আছে, যত দ্রুত সম্ভব আপনারা সেই ইয়েগুলো সরিয়ে নেন। আর কয়েকটা গাড়ি যেটা রোডসেন হাইওয়েজের, তারা পাথর নিয়ে আসছে এবং বিভিন্ন থানা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদন পত্র আছে, সেগুলোকে আমরা জরুরি পরিবহন হিসেবে আমরা অ্যালাউ করছি। এর বাইরে আমাদের সবার জন্য সেম নিয়ম, রাত 10টার পরে গাড়ি ঢুকবে। সকাল 8টা, যদিও আমরা এটা কাগজে কলমে বলছি, কিন্তু এখানে যেটা সমস্যা হচ্ছে যে যারা মাল লোড আনলোড করেন তারা একটু দেরিতে আসেন, যার জন্য আমরা সকাল 10টা পর্যন্ত ওয়েট করছি। 10টার পরে যদি গাড়ি পাওয়া যায়, ট্রাক পাওয়া যায়, তাহলে সেগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি একটা প্রস্তাব রেখেছিলাম গতদিন একটা প্রস্তাব রেখেছিলাম, পুলিশ 24 ঘন্টা সার্ভিস দেবে। অন্যান্য সংস্থা যে সুযোগ সুবিধা পায় এটা পুলিশ পায় না। এই যে আপনারা এত বড় একটা দায়িত্ব পালন করছেন পুলিশকে দিয়ে, এই জন্য সাধুবাদ। কিন্তু আপনি কি প্রস্তাব দিয়েছেন উচ্চতরকে আমার পুলিশ কিভাবে খাবে, কিভাবে চলবে? আমার অনুরোধ আপনারা লিখিতভাবে জানান, যেহেতু দেশ চাচ্ছেন আপনার বদলে দিতে এবং এই জুলাই আগস্টের বিপ্লবীরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু এই জন্যই আর কি এই যে ব্যবস্থাটার জন্য হয়েছে আপনার কাজ করতে, কিন্তু আপনাদের সুযোগ সুবিধা পাচ্ছেন না আপনাদের পুলিশরা। এটার ব্যাপারে কি কোনো প্রস্তাব দিয়েছেন? ধন্যবাদ।
জনগণ থেকে এবং আপনারা যে পুলিশের এই কষ্টটাকে ফিল করছেন, এই জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অলরেডি এই মেসেজগুলো দিয়েছি, এগুলো সরকারি সিদ্ধান্তের বিষয়। তো আমরা আশা করি যে আমাদের সদাশয় সরকার আমাদের সুযোগ সুবিধাগুলো দেখবেন। আমার প্রশ্ন ছিল আমার যে প্রশ্ন ছিল, জিন্দাবাজারে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে প্রায়টাই হকার শূন্য, কিন্তু আপনাকে আমি ছবি দিয়েছি, প্রায় দোকানদার আমাদের ফুটপাতগুলো এমনিতেই ছোট, প্রায় দোকানদার ফুটপাতের অর্ধেক পর্যন্ত ওদের মাল পয়সা নিয়ে বসে থাকে, এবং এই ছবিতে দেখবে যে স্কুলের যাতায়াতে এবং জনগণের যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। সেই দোকানদারদের কি কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা? হয়তো বন্দবাজার ফাঁড়ির কিন্তু কয়েক গজের মধ্যে কিন্তু এই দোকানগুলো। অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যে দোকান মালিক সমিতি তাদের সাথে কথা বলেছি এবং ফুটপাত উচ্ছেদ অভিযান আমরা শুরু করব শীঘ্রই। আমাদের প্রস্তুতি সম্পন্ন হলেই এটা শুরু হবে এবং আপনারা এটার একটা রেজাল্ট দেখতে পাবেন। ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে অবৈধ যে রিক্সাগুলো চার্জিং স্টেশন আছে সেই স্টেশনগুলো কিন্তু বন্ধ করা হচ্ছে বা সিরিয়াল করা হচ্ছে, এটা কতদিন পর্যন্ত চলবে? আর যে স্টেশনগুলো অবৈধ আছে চার্জিং স্টেশনগুলো, সেগুলো এবার কি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার বিভিন্ন স্কুল আছে নগরীর ভিতরে, যে স্কুলের বিভিন্ন মার্কেট আছে যার নিজস্ব পার্কিং নেই, এই ব্যাপারে কি কোনো কর্তৃপক্ষের কাছে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, না বা আপনার কোনো অ্যাকশন নিচ্ছেন কিনা? না অবশ্যই আমি এক কথায় আপনাদেরকে বলেছি এবং এখনো বলছি যে এটাকে নিরাপদ নগরী হিসেবে গড়ার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা প্রত্যেকটা পদক্ষেপ নেব। আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি যে যেখানে চার্জিং পয়েন্ট আছে, গ্যারেজ আছে, সেখানে আজকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম চলছে। এটা চলমান থাকবে যতগুলো চার্জিং পয়েন্ট আছে। আমরা 38টা লিস্ট পেয়েছি বিদ্যুৎ বিভাগ থেকে, এই 38টাকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপর যদি এই তালিকার বাইরে যদি থাকে সেটাকেও বিচ্ছিন্ন করা হবে। দুই নম্বর পয়েন্টটা কি ছিল ভুলে গেছি। ব্যাপারটা ছিল যে বিভিন্ন নগরীর যে বিভিন্ন পার্কিং, স্কুল এবং জি জি জি, আমরা এটা নিয়ে আমাদের এই দোকান মালিক সমিতি সহ অন্যান্য এই ইয়ের সাথেও আমরা কথা বলেছি, মেট্রোপলিটন চেম্বারের সাথেও কথা বলেছি। এখানে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে যেই সকল কমার্শিয়াল বিল্ডিং যাদের পার্কিং প্লেস আছে সেগুলোতে তারা পার্কিং না করে দোকান বসিয়েছেন, তাদেরকে অবিলম্বে সেই দোকানটা ভেঙে পার্কিংয়ের জায়গাটা করার জন্য আমরা অনুরোধ করব। শীঘ্রই আমাদের এই প্রক্রিয়াটা শুরু হবে। আমার কি প্রশ্ন ছিল, সিলেট মহানগরীর যে 5টি পয়েন্টে অভিযান চলমান রয়েছে, এই 5টি পয়েন্টের পর যে সিলেট মহানগরীর আরও অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে, শাহপরান বা মেজরটিলা কিংবা টিলাগড়, এভাবে যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং দেশের এবং প্রবাসী বিভিন্ন জায়গার পর্যটকরা আসেন, সেখানে কিন্তু যানজট নিরসনে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন কিনা বা অভিযান চলমান থাকবে কিনা? আচ্ছা, প্রথম দিন আমাদের 5টা পয়েন্টে অভিযান ছিল, দ্বিতীয় দিন থেকে আমরা এই পয়েন্ট 10টাতে উন্নীত করেছি। 10টা পয়েন্টে অভিযান চলছে, একই সাথে 3টা মোবাইল টিমও কাজ করছে। এখন যেটা হচ্ছে যে এই মেইন সড়কের থেকে যেখানে যে সকল জায়গায় অভিযান হচ্ছে তারা ভিতরের গলিতে যাচ্ছে। এখন আমাদের মোবাইল টিম সেই গলিতেও অভিযান করছে। আমাদের পর্যায়ক্রমে এটা আওতা বাড়ানো হবে এবং আমি বলেছি যে এটা পুরোপুরি ব্যাটারি রিক্সা মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনারা যেগুলা যে গাড়িগুলো রিকুইজিশন করা হচ্ছে, ডাম্পিং ইয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে রাখার মতো তেমন একটা পরিবেশ নাই। যারা মালিক আছে আমাদেরকে ওনারা বলছেন আর কি, কাদা, সারা মাঠেই কাদা এবং জঙ্গল। একটা সিসি ছিল সামনে লাগানো, ওইটাও আমি যতটুকু জানছি যে নষ্ট। এবং ওনারা বলতেছে যে আমাদের লাখ লাখ টাকার গাড়ি ওখানে বিনা যত্নে পড়ে আছে, এখানে নিরাপত্তাহীনতায় আছে, অনেক সময় অনেক কিছু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওইদিকে একটু নজর দিবেন কিনা? জি, অবশ্যই নজর দিব। এই ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, মাননীয় কমিশনার, আমার একজন করে আমি কাজ করি বার্তা 24-এ, সিলেটের দায়িত্বে রয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বিভিন্ন সময় আমরা দেখেছি যে আবাসিক হোটেলের বিরুদ্ধে অভিযান চলছে বা চলমানও রয়েছে, কিন্তু আবাসিক হোটেল ছাড়াও আরো বিভিন্ন হোটেল রয়েছে যেগুলো ভিআইপি হিসেবে অনেক হোটেলে আছে ইস্পারা আলে অনৈতিক কার্যক্রম চলছে। তো আপনারা শুধু আবাসিক হোটেলগুলোকে কেন্দ্র করে যদি অভিযান না দিয়ে ভিআইপি হোটেলগুলোর দিকে নজর দিবেন কিনা? এখানে সমস্ত ধরনের অনাচার বন্ধ করা হবে। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তাদেরকে সতর্ক করেছি, তারা যদি সতর্ক না হন হোটেল সিলগালা করে দেওয়া হবে।
কমিশনার মহোদয়, আমার আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে আপনি আসার পর থেকেই বেশ প্রশংসা কামিয়েছেন এবং সিলেটের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন খুব অল্প সময়ে। তো এখানে যারাই আসে, নতুন যারা নিয়োগ হয় বা যারা আসে সিলেটে কমিশনার মহোদয় হিসেবে, তারা প্রথমত আপনি আসার পর থেকেই যে অভিযানটি শুরু করেছেন সিলেটে, এটা কিন্তু বেশ প্রশংসা জুগিয়েছে এবং প্রত্যেকটি মানুষেরই আসা প্রশংসা পাচ্ছেন। এবং একই সাথে সাধারণ মানুষের মাঝে একটি প্রশ্ন আছে, এটা আমরা দেখি যে এরকম পদক্ষেপ মনোযোগ সপ্তাহখানিক এটি কন্টিনিউ থাকে। তো সেক্ষেত্রে আসলে আপনার যে অভিযানের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সিলেটে, সেটি কি কন্টিনিউ হবে নাকি এক সপ্তাহ পর সেটি আবার বন্ধ হয়ে যাবে? না, আপনার প্রশ্নের উত্তর মানে আমি আগে দিয়ে ফেলেছি যে এটা যতক্ষণ পর্যন্ত এই অবৈধ রিক্সা, অবৈধ যানবাহন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান বন্ধ হবে না। আমার প্রশ্নটা হচ্ছে যে দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।